বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে একটি গুচ্ছ গ্রাম। গেল কয়েকদিনে পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা জমি। উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে বেশ কয়েকটি পরিবার। বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও এখানে ছিল একটি গুচ্ছ গ্রাম। গেল কয়েকদিনের নদী ভাঙনে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাটশেরপুর গুচ্ছ গ্রামটি প্রমত্তা যমুনার গর্ভে বিলীন হয়। নদীর প্রবল স্রোতে বিলীন হয়েছে গ্রামটির শতাধিক পরিবারের বসতভিটা। ঘরবাড়ি যা ছিল সেটুকু খুলে নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে তারা। তবে বিপত্তি কাটেনি, সব হারিয়ে চরম বিপাকে দিন পার করছেন অনেকেই। 1 কিলো দূরে ছিল নদী, এই নদী এই বছরের মধ্যে এখানে চলে এলো। এখন বাড়ি ঘর ভেঙে নিয়ে এখন নদী সরে গেছে। বেলা বাড়ি হারা ভাঙছি, চক্রতি না তাইছিলাম, নয়াপাড়া আইছিলাম, বান্ধ তাইছিলাম, এলে করলে একদিন নেই। অনেক দুর্যোগের উপরে আসি, জায়গা বাসা কম, এই জন্য রাস্তার উপরে বাড়ি করে আসি। 28-29 বছর আমার জীবনে আমি বেরি 28-29 বার ভাঙছি। ভাঙনের হুমকি থাকায় অনেকটা আগেই সরিয়ে নেওয়া হয় গ্রামের একমাত্র বিদ্যালয়টিও। হুমকিতে রয়েছে উপজেলার সুজাতপুর ও চক্রতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কিল্লাও। গুচ্ছ করে ঘর এখন নদী ভাঙন ধরছে, এখন ভাঙে যাচ্ছে। এখন মানুষের যার যার ঘর তাই নিয়ে চলে যাচ্ছে। এমন কোনো ফলের গাছ নাই এখানে আমার ছিল না। আস্তে আস্তে এই যে ভেঙে নিয়ে আমরা এখন অন্য স্তরে আর কি আবার যা বসত বাড়ি করতেছি আর কি। এদিকে যমুনা নদীর ভয়াবহ ভাঙনের শিকার গুচ্ছ গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘরগুলো নদীতে চলে যাচ্ছিল, তখন আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার তাদেরকে বলেছিলাম, তারা গিয়ে যারা উপকারভোগী ছিল তাদেরকে সহায়তা করেছে। সহায়তার মাধ্যমে ঘরগুলো সেখান থেকে দ্রুততম সময়ের ভিতরে অপসারণ করে নিরাপদ জায়গায় তারা হস্তান্তর করেছে। ভাঙনের কবলে পড়ে মানবেতর জীবনযাপন করা অসহায় পরিবারগুলো ঘুরে দাঁড়াতে চান সরকারের সহযোগিতা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।